শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, ঘুমের থেকে উঠেছি আজকে একটু বেলা করে, এখন বাজে সকাল 8টা। তো মা দেখলাম চা করে দিল নামিয়ে আমার কাছে। তো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে। তো কালকেকার একটু ভাত আর তরকারি ছিল, তো এটা ফ্রিজ থেকে বার করে রাখছি। কারণ কি বলতো, ফ্রিজে থাকলে তো একদম ঠান্ডা থাকে, বাইরে বার করা থাকলে স্বাভাবিক টেম্পারেচারে আসবে, সেই জন্য আরও বের করে রাখলাম। আর এইদিকে অল্প মতন ভাত আর একটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সকালকার খাওয়ার জন্য। তো তারপরে দেখছি যেন এই বাটিটার মধ্যে ঢাকা দেওয়া ছিল। কাল রাতেই মা আমাকে বলেছিল যে রাতে শোয়ার সময় কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রাখবো, কারণ কি বলতো, আজকে একটু ধোকার ডালনা করবে বলে। তো সেই কারণে আরও ভেজানো ছিল। তারপরে না আমার মা বাড়ি চলে এলো। তো দেখলাম আমি ব্যাগের মধ্যে কি কি আছে, এগুলোই ছিল ফল। কারণ কি বলতো, সামনেই তো জন্মাষ্টমী পুজো, সেই কারণে আরও তাড়াতাড়ি মা ফলগুলো নিয়ে এসে বাড়িতে রেখে দিচ্ছে। তো এখানে কিছু মুদিখানা টুকিটাকি নিয়ে এসছে, চা 1 পাতা, বিস্কিট 1 প্যাকেট, তারপরে এখানে রয়েছে ময়দা, তারপরে গণেশের ময়দাটাই নিয়েছে, এখানে সুজি। এই দেখো, কারণ কি বলতো, জন্মাষ্টমী পুজোতে মা একটু ঠাকুরকে সেবা দেয়, সেই কারণে আরও বাজারগুলো করে রেখে দিচ্ছে। আর এখানে এনেছে ডোডোর জন্য একটা ডেয়ারি মিল্ক আর কিছু কাজু আর কিশমিশ। তো তারপরে কিছু মাছ নিয়ে এসে রেখেছে। তো আমি ভাবলাম মাছগুলো একটু কুয়োর পাড়ে নিয়ে গিয়ে, দেখেছো সেই কুয়োর পাড়ই বলে ফেলছি, কুয়োর পাড় বলে বলে অভ্যস্ত, কলের পাড় আর বেরোচ্ছে না। তো কলের পাড়ে নিয়ে এসে মাছগুলো ভাজতে বসে পড়লাম। কারণ কি বলো তো, কুয়োর পাড়টা কেন বললাম, আমি শ্বশুর বাড়িতে তো কুয়োর পাড়ই বলি, সেই জন্য বলতে বলতে আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে কুয়োর পাড় বলা। তো এই দেখো মাছগুলো বেছে নিচ্ছিলাম। আর বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে রাখি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনুরোধ করে বলছি স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। কারণ কি বলো তো, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, জানো তো আমার সুখের মেয়াদ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কারণ কি বলো তো, বাপের বাড়িতে আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। শ্বশুর বাড়িতে গেলে তো ঘুমের থেকে উঠে থেকেই সেই কাজ আর কাজ। তো এগুলো তো প্রত্যেকটা হাউসওয়াইফেরই রুটিনের মধ্যে পড়ে, এইগুলো নিয়ে আমি আর মন খারাপ করি না বা করছিও না। তাও আমি তোমাকে বললাম আর কি, যে আমার সুখের মেয়াদ শেষ, তারপরে এরপর আসবে দুঃখের মেয়াদ। তো আমার বরমশাইও আমি বাপের বাড়ি থেকে যখন বাড়ি যাই তখনও বলে যে সুখ করে চলে এলা, এবার তো হাত লাগাতে হবে কাজে। তো সত্যি তাই, ওই কথাগুলো শুনেই আরও মোটিভেট হয়ে সংসারে জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করি। তো জানো তো, আমি এখানে এসেছি বলে আমার মা না চেষ্টা করে যে আমাকে কিভাবে আমার পছন্দের খাবারগুলো আমার সামনে তুলে ধরবে। তো মা জানে সব কিছু, এগুলো আমার নতুন না গো, প্রত্যেকবারই আমি যখন আসি ধোকার ডালনা আরও অনেক রেসিপি আছে তোমাদেরকে দেখাবো, সেগুলো মা পছন্দের খাবারগুলো আরও রান্না করে। তো এই যে ধোকার ডালনাটা, তোমরা যারা যারা রেসিপিটা জানো না, তোমরা ভিডিওটা দেখে কিন্তু জানতেও পারবে, তোমাদের অনেকটা হেল্প হবে যারা ধোকার ডালনার রেসিপি সেরকমভাবে জানো না। আর আমিও আজকে একটু ভালো মতনভাবে শিখে নিলাম। তো প্রত্যেকবারই ভাবি যে আমি শিখে নেবো, গিয়ে আমার শ্বশুরবাড়িতে করে সবাইকে খাওয়াবো, কিন্তু ভুলে যাই। এবার কিন্তু নিজে রান্না করে শিখে নিলাম। তো মা সবার আগে ছোলার ডালগুলোকে বেটে রেখে দিয়েছিল, মানে ভিজিয়ে রেখেছে, তারপরে বাটছিল জানো তো। তো বেটে নেওয়ার পর তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার উপরে
তোমার ওই যে বাটা ডালটা ছিল সেটা দিল, তারপরে না একটু ভাজা মশলা ছিল ঘরে, ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। আর এইদিকে আমার মা আমার ছেলের জন্য ক্যাপসিকাম, গাজর, আলু, তারপর পটল, সব সবজিগুলো, কুমড়ো, অনেক কিছু সবজি কেটে রেখে দিয়েছে। আর ওইদিকে জানো তো আমার মা না আলু খায় না, কারণ আমার মায়ের সুগার আছে, সেই জন্য হালকা সুগার আর কি, সেই জন্য মা একটু পটল দিয়ে দিয়েছিল এই তরকারিতে দেবে বলে। তো পটল আর আলুটা একসঙ্গে কষিয়ে ভালো করে ভেজে তেলে, ছাকা তেলে তুলে রেখেছে। তো তারপরে এই যে ভাজলো আমার মা ডালটা, বাটা ডালটা নেড়ে চেড়ে তারপর নামানোর পর একটা থালার মধ্যে চেপে চেপে শক্ত করে দিয়ে রেখেছিল, যাতে একটু ঠান্ডা হয়, আর ঠান্ডা হলে একসাথে লেগে যায়। তো সেইগুলো একটু ধোকার শেপ করে চাকু দিয়ে কেটে নিচ্ছিল। তারপরে ওই যে বরফির আকারে কাটলো না, সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ছাকা তেলে মচমচে করে ভেজে ভেজে নিচ্ছিল। মানে ডুবো ডুবো তেল চাই, বুঝেছো, যাতে ধোকাগুলো ডুবো ডুবো তেলে ভাজা হয়। আর ওইদিকে টোটো উঠে পড়েছে বলে আমিও ঘরে চলে গেলাম ওকে ঘুম পাড়াতে। এদিকে এসে দেখি মা সব ধোকাগুলো ভাজা কমপ্লিট, খালি লাস্টে এই কটাই ছিল তেল কড়াইয়ের ওপরে। তাই আমি মাকে বললাম তুমি অন্য কাজ সারো, আমি এগুলো ভেজে তুলে নিই। তারপরে দেখো একটু খাবো বলে এই যে আমাদের উঠানের সামনে আসলাম, কারণ কি বলতো এখন হালকা হালকা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তাই মাকে বললাম ধোকা দুটো দাও, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা উঠানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। তো তারপরে আমার মা তরকারিটা করবে বলে তেলের ওপরে 5 ফোড়ন, তারপর তেজপাতা দিয়ে দিল ফোড়ন আর কি। তারপরে মা বেটে রেখেছিল আদা, কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু হলুদ দিয়ে রেখেছিল মশলাটার ওপরে। তো আমি একটু সেটাই কড়াইয়ের মধ্যে দিলাম, তারপর ভালো করে কষাচ্ছিলাম। তো হলুদটা যেন তো উঠছিল না বলে একটু জল দিয়ে হলুদটা দিয়ে দিয়েছি। এদিকে মা জিরের গুঁড়ো দিল, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছিল। তারপরে আমি আলু, পটল সব কিছু একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাচ্ছিলাম। তো এই দেখো এইদিকে জাল উঠে এসছে তরকারি। তো তারপরে আমি এক এক করে তোমার ওই যে বরফির আকারে কেটে রাখা ধোকাগুলো ছিল ভাজা, সেগুলো এক এক করে ঝোলের ওপরে দিয়ে দিচ্ছিলাম। আজকে জানো তো ধোকার ডালনাটা খেতে সত্যি অপূর্ব হয়েছে, দুজন মিলে করেছি অনেকটা টাইম নিয়ে। আর যেই জিনিস অনেকটা টাইম নিয়ে করা হয় না, সেটা সত্যি খুব সুন্দর হয়। তো এগুলোও খেতে অসাধারণ হয়েছিল আজ ধোকার ডালনা। তোমরা কারা কারা ধোকা করে খাও, রেসিপিটা জানলে পরে আমাকে একটু কমেন্ট বক্সে এসে জানিও তো। আর যারা যারা আমার ভিডিওটা এখনও অবধি স্কিপ না করে দেখছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গো। তো আজকে দুপুরে এগুলোই আমার খাবার ছিল, আর একটু উচ্ছে আর বেগুন ভাজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।